5,000 করে হয়তো 1 কুইন্টাল 2 কুইন্টাল মাকৈ বা আনাজ দিয়ে হাতের নাকের গয়না আমার মায়েরা দিয়ে এই মুসাফিরের কাছে একটু দোয়া নেবেন। কে আছেন দেখে একটু হাত বাড়ান। আপনাদের সকলের কাছে আমার আবেদন, 2 জন 5টা করে 1000 টাকা আল্লাহর ঘরে দেবেন। আপনার টাকা দিয়ে টাইলস কেনা হবে, সুন্দর করে আল্লাহর ঘরে টাইলস বসানো হবে। এইভাবে করে আল্লাহর বান্দা মুসাল্লিরা হাত বেঁধে যখন সিজদা করবেন, জেনে রাখেন কিয়ামতের পূর্ব পর্যন্ত আপনি কবরে নেকি পেতেই থাকবেন। আলহামদুলিল্লাহ, আমার এক তরুণ বন্ধু 1000 টাকা নিয়ে এসে দাঁড়িয়ে গেছে। আল্লাহ তুমি দানকে কবুল করো। দেখি ভাই, আলহামদুলিল্লাহ। আরেকজন নানা জান 1000 টাকা দিলেন, আল্লাহ তুমি দানকে কবুল করো। আরেকজন ভাই আমাদের 500 টাকা। আচ্ছা ভাই, 1000 2000 500 100 করে দিলে আমার মনে হয় অনেকটাই কাজ আগিয়ে যাবে। আপনারা এলাকার মানুষ, গ্রামের মানুষ একটু মন দিয়ে আল্লাহর ঘরে আপনারা হাত বাড়ান। ওই আল্লাহর ঘরে যদি আছেন, আমি দেখলাম নিচে যখন ঢুকছি তো বের হওয়ার ইচ্ছা করে না, কি সুন্দর করে আপনারা পাথর বসিয়েছেন। এবার উপরে 2 মঞ্জিলাতে বাতানো হবে। শুক্রবারের দিনে যখন উপর নিচে আপনারা নামাজ আদায় করবেন, আপনার আত্মার মধ্যে একটা যেন শান্তি আসবে। আল্লাহ আজকে একটা সুন্দর জায়গায় আল্লাহ আমরা তোমার ইবাদত করছি। আলহামদুলিল্লাহ। আরেকটা ছেলে 500 টাকা দিলেন, তো আল্লাহর ঘরে দেবেন। এই দানটা আপনাদের বিফল যাবে না, পরকালে আল্লাহর কাছে পাবেন। আমি সহিহ মুসলিমের হাদিসটা শোনাচ্ছি, 1631 নম্বর হাদিস। আল্লাহ রাসূল বলেছেন, মানুষ যখন মারা যায় দুনিয়ার সমস্ত আমল বন্ধ হয়ে যায়, 3টা আমল বন্ধ হয় না, কবরে আপনার পেতেই থাকবেন। তার মধ্যে একটা হলো সাদকায়ে জারিয়া। দেখেন, আপনি কবরে যাবেন, আর মানুষগুলো সব পোকামাকড়ে খেয়ে নেবে, অথচ কিয়ামতের পূর্ব পর্যন্ত বিনিময় আপনি কবরে পেতেই থাকবেন। একই বড় ক্রান্তি সহকারে এই সাদকার নেকি পাওয়া যায়। আল্লাহ রাসূল বলেন, আর যে 500 টাকা আল্লাহ তুমি দানকে কবুল করো। আচ্ছা ভাই, যারা যারা দিতে পারবেন দেরি করেন না, 10 মিনিটের মধ্যে একটু হাতটা বাড়ান তো দেখি। আল্লাহুম্মা আমিন। ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম বিরহমাতিকা নাস্তাগীস। ওহে বাড়ি দোয়া করি তোমার কাছেতে যত ভাই ছিল আল্লাহ এই মজলিসে তোমার ঘরের নামে দান যে করিল, সকলের দান আল্লাহ কবুল করে নিও। বালা মুসিবত হতে বাঁচাইয়া দিবে, তোমার বান্দাদেরকে আল্লাহ সুখেতে রাখিবে। আল্লাহুম্মা আমিন 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 সুম্মা আমিন। আসেন, নৌকার মাঝি আমার পার করে দে, দেরি করিস না, জিয়ারতে যাব আমি সোনার মদিনা। আলহামদুলিল্লাহ। আরে 2 জন ভাই আল্লাহ এখানে ছিল, 500 করে আল্লাহ 1000 দান এলো। আরো একজন বাচ্চা ফিরে এখানে আসিয়া 1000 দান দিল মসজিদে লাগিয়া। ওহে বারে দোয়া করে খাস আপন বিপদে আল্লাহ করায় পাস। আরো নানা জান ফের সামনে তো ছিল, এসে 300 টাকা দান দিয়ে গেল। যে আশাতে যে নিয়ত করে গেল দান, উদ্দেশ্য পূরণ করো তুমি মেহেরবান। আল্লাহুম্মা আমিন 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 সুম্মা আমিন। একটু হাত বাড়া যাবে না গো, তাড়াতাড়ি করেন। আল্লাহর ওয়াস্তে 200 500 করে দিলে কমে যাবে না। দেন 1000 500 200 করে দেবেন। আল্লাহর ঘরে আপনি পড়ে যাবেন, তার বিনিময়ে কবরে আপনার বন্ধ হবে না। একদম সহিহ হাদিস। আল্লাহ রাসূল বলেছেন, ইযা মাতাল ইনসানু ইনকাতা আনহু আমালুহু ইল্লা মিন সালাসিন সাদকাতিন জারিয়াতিন আও ইলমিন ইনতাফাউ বিহি আও ওয়ালাদিন সালিহিন ইয়াদউ লাহু। মানুষ দুনিয়াতে যেটুকু আমল করে মৃত্যু হলে সব বন্ধ হয়ে যায়, 3টা জারি থাকে। আলহামদুলিল্লাহ। একজন ভাই 100 টাকা হাত বাড়ান ভাই, তাড়াতাড়ি হাত বাড়াতে দেখি। যারা দিতে পারবেন দেরি করবেন না, আল্লাহর ওয়াস্তে একটু হাতটা বাড়ান। আল্লাহর রাস্তায় দেবেন, এর বিনিময়ে পরকালে আপনারা পাবেন। আল্লাহর ঘর অতি উত্তম জায়গায় দেবেন, এর বিনিময়ে আল্লাহর জান্নাত যাওয়ার রাস্তা আল্লাহ করে দেবেন। দেখি ভাইয়া কেউ আছেন 500 1000 করে দেনওয়ালা? একজন বোন আমাকে গোলাপ চেন করে দিল, আল্লাহ তুমি দানকে কবুল করো। আল্লাহ মায়েরা যে যতটুকু দান করেছে সকলে দানকে আল্লাহ তুমি কবুলে মঞ্জুর করে নাও। আল্লাহুম্মা আমিন আল্লাহুম্মা আমিন। কি আছে বন্ধু?
একটু হাত বাড়ান, তাড়াতাড়ি করেন। আজ না হয় কাল তুমি যাইবা কবরে, যাবার সময় দেখবে গো তোমার সবে রইল পড়ে, যাবার সময় দেখবে গো। আজ না হয় কাল তুমি যাইবা কবরে, যাবার সময় দেখবে গো তোমার সবে রইল পড়ে, যাবার সময় দেখবে গো। দাদা গেল না গেল কেউ এলো না ফিরে, সবারই যাইতে হবে গো ভাইজান অন্ধকার কবরে, সবারই যাইতে হবে গো। আল্লাহুম্মা আমিন। আরো কয়েকজন ভাই আল্লাহ এখানে ছিল 150 করে আল্লাহ দান যে করিলাম, সকলের দান আল্লাহ কবুল করিবে, বালা মুসিবত হতে বাঁচাইয়া দিবে। আল্লাহুম্মা আমিন 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 সুম্মা আমিন। আলহামদুলিল্লাহ। একজন ভাই 510 টাকা, একজন ভাই 500 টাকা। আল্লাহু আকবার। আর একজন ভাই ফের এখানে ছিল, বহিনের নামেতে ফের 500 দিলাম। শুনলাম আল্লাহ কমে গেছে অন্ধকার কবরে, ভাই 500 দিল ফের 15 নামে। যত দূর যায় আল্লাহ চোখের নজর, প্রশস্ত করবে আল্লাহ বনের কবর, বালা মুসিবত হতে বাঁচাইয়া দেবে, জান্নাতুল ফিরদাউস আল্লাহ যা তার ঠিকানা বানাবে। আল্লাহুম্মা আমিন 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 সুম্মা আমিন। ভাইজান আর নেই কেউ দেনেওয়ালা, নিজের জন্য, মা বাবার জন্য, আত্মীয় স্বজনের জন্য এই রকমের কেউ হাত বাড়াতে পারবেন না যে আল্লাহ আজকে তোমার রাস্তায় একটু হাত বাড়িয়ে দিলাম, রব্বুল আলামিন যেন এর বিনিময় পরকালে আল্লাহ যেন অবশ্যই আমরা জান্নাত যাওয়ার একটা জারিয়া আমাদের হয়ে যায়, এরকমের আশায় একটু হাত বাড়ান তো ভাই। কে আছেন আল্লাহর রাস্তায়? কে দিতে পারবেন? কেউ দিতে পারবেন না? ও আল্লাহ রে, কোন জামানায় পাঠাইলা আমারে, ও আল্লাহ রে, কোন দুনিয়ায় পাঠাইলা আমারে। আলহামদুলিল্লাহ। একজন ভাই আমার 1000 টাকা, আরেকজন ভাই 100 টাকা। আল্লাহুম্মা আমিন। ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম বিরহমাতিকা নাস্তাগীস। ওহে পারে দোয়া করে এ রাত্রে বেলাতে কথা ছিল ভাই আমার পর্দার আড়াল হতে 100 টাকা 1000 টাকা আল্লাহ দিয়ে গেল দান, আর 100 হাতে এলো যে প্রমাণ। আল্লাহ তুমি এই দান কবুল করিবে, সুখে শান্তিতেও আল্লাহ দুনিয়ায় রাখিবে। আল্লাহুম্মা আমিন 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 সুম্মা আমিন। ভাই আর যারা দেবেন একটু হাতটা বাড়ান তো, তাড়াতাড়ি করেন। আজকে আপনারা ভাগ্যবান যে আল্লাহর ফেরেশতা আপনাদের জন্য আল্লাহর বরকতের দোয়া করবেন, আর যারা দেবেন না তাদের জন্য ধ্বংসের দোয়া করবেন। সহিহ বুখারীর হাদিস, আল্লাহ রাসূল বলেন মা মিন ইয়ামিন ইসবিহুল ইবাদ ফীহি। আলহামদুলিল্লাহ। দেখেন একজন ভাই 500 টাকা আরো নিয়ে এসেছেন। ভাই দিতে আপনারা পারবেন, দেরি না করে যারা দেননি একটু হাতটা বাড়ান। আরেকজন বাপের নামে দিলেন 200 টাকা, একজন ভাই 500 টাকা। রব্বুল আলামিন যে আশা আকাঙ্ক্ষা নিয়ে দান করেছেন, আশাকে আল্লাহ তুমি পূর্ণ করে দাও। আল্লাহ আমার ভাইদের হায়াত দারাজ করো, আল্লাহ বাবার কবরকে প্রশস্ত করো। আর আরেকজন ভাই 500 টাকা দিলেন, রব্বুল আলামিন তো 500 কে 5000 রুপয়ে কবুল করে নাও। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। ভাই যে যেখানে আছেন আল্লাহু আকবার। আরেকজন ভাই আমার নিজের আব্বার জন্য 100 টাকা দিয়েছে। দেখেন পৃথিবীর মুখে আব্বা আমারা বড় কষ্ট করে আমাদের লালন পালন করে ছেড়ে দিয়ে চলে গেছেন। ওনারা আশা করেন যে ছেলেরা আমাদের স্মরণ করবে, ছেলেরা আমাদের জন্য সাদকা করবেন, ছেলেরা আমাদের জন্য দান করবেন। এই দানের বদলে আমরা কবরে পাবো। একটা হাদিস আপনাদের শোনাচ্ছি। আল্লাহ রাসূলের জামানায় একজন সাহাবী আল্লাহ রাসূলের কাছে গিয়ে হাজির হলেন। একজন 200 টাকা দিয়েছেন, আল্লাহ তুমি তাকে কবুল করো। আলহামদুলিল্লাহ। আরেকজন ভাইজান আমার 500 টাকা। দেখেন এটাই হলো জারিয়া আপনাদের। তো আল্লাহ রাসূলের কাছে গিয়ে বলছে, নবী গো, আমার আম্মা জান হঠাৎ করে মারা যায়। আমার আম্মা জান
মারা গেছেন, তবে হয়তো যদি আমি আমার কাছে যেতাম কিছু ওসিয়ত করতেন। নবীজি আমার মা নেই, মারা গেছেন, আমার মা জননী অনেকগুলো ধন সম্পদ আমাকে দিয়ে গেছেন। নবী গো, এই মাল ধন যদি আমি আমার মার নামে সাদকা করি তো আমার মা তার বিনিময়ে পাবে কি পাবে না? নবী বলছেন অবশ্যই পাবে। এবার তিনি সাহাবী নিজের মা রেখে যাওয়া মাল অনেক কিছু এবার ব্যয় করে রাস্তার ধারে একটা সুন্দর কুয়া খুঁড়ে দিলে। আলহামদুলিল্লাহ, দেখেন সাদকা করলে তার বিনিময় পাওয়া যায়। অনেক সাদকার ফজিলতের হাদিস আছে যেগুলো আগে আলোচনা হয়েছে, টুকটুক করে আমি দু চারটা বলছি। একজন ভাই আর দাঁড়িয়ে থাকতে পারেনি, 1000 টাকা দিয়ে গেলেন। আরেকজন ভাই 200 টাকা দিয়ে গেলেন। আল্লাহ গো তুমি তাদের বদৌলতে যারা অন্ধকার কবরে চলে গেছে মালিক, তাদের কবরে আল্লাহ একটা জারিয়া করে দিও। এবার তিনি বলছেন আমি রাস্তার ধারে একটা কুয়া খুঁড়লাম, রাস্তা দিয়ে পথিকেরা যাবে আর সেই কুয়া থেকে তারা পানি পান করবে, আমার মা তার বিনিময়ে কবরে পাবে। তিনি সাহাবী বলছেন এবার কুয়া যখন তৈরি করা হয়ে গেল, ওই কুয়ায় আমি এবার নাম দিয়ে দিলাম হাজিহিল উম্মে সাদ, সাদের মার নামের কুয়া। এখান থেকে বুঝতে পারা গেল যদি মা মারা গেছে, বাবা মারা গেছে, সন্তান উপযুক্ত আছে, যদি মা বাবার নামে আপনি সাদকা করেন, দান করেন, আল্লাহর ঘরে দেন, তাহলে এর বিনিময়ে মা বাবারা কবরে পাবে। আলহামদুলিল্লাহ, হাদিসটা বলতে বলতে আমার একজন ভাই মা বাবার নামে 500 টাকা দান করে গেছেন। আল্লাহুম্মা আমিন। রব্বির রহমহুমা কামা রাব্বায়ানি সগীরা। ওহে পারে দোয়া করে তোমার কাছে দে, কথা ছিল ভাই আমার দান দেখে হবে। 500 টাকা আল্লাহ দিয়ে গেল দান, মা বাবার নামে ফেরা হইল প্রমাণ। আর এখন দিয়ে গেল 500 টাকা। এই দান কবুল করো তুমি পাকবরিয়া। আল্লাহ তুমি এই দান কবুল করিবে, সুখের জিন্দেগি আল্লাহ দুনিয়াতে দিবে। আরো ছেলে এখানে আসিয়া গেছিল, 500 টাকা ফের দান করে গেল। সুবহানাল্লাহ, জননী নাই দুনিয়াতে, দুনিয়া ছেড়ে চলে গেছে অন্ধকার কবরে। যত দূর যায় আল্লাহ চোখের নজর প্রশস্ত করবে আল্লাহ মায়ের কবর। আল্লাহুম্মা আমিন 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 সুম্মা আমিন। আলহামদুলিল্লাহ, দেখেন মা বাবার নামে আমার কয়েকজন ভাই দান করে গেলেন। আল্লাহ তুমি দানকে কবুল করো, যে আশা দান করছেন আল্লাহ আশাকে তুমি পূর্ণ করে দাও। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। ভাইয়াকে দেবেন গো, একটু হাত বাড়ান। দেখেন আমরা তখন থেকে এসে শুধু এলোমেলো তো পড়ে গেছি, এই জন্য এলোমেলো হয়ে গেল, একের পর এক এলোমেলোই চলছে। আপনাদের কাছে আমি অনেক আশা আকাঙ্ক্ষা নিয়ে ভাবছিলাম যে 1 ঘন্টা প্রথমে তাকরীর করি, তারপর ঠিক জায়গাতে আপনাদের নিয়ে আসবো। আমাদের জীবনে যেখানে কল্যাণ হবে সেই জায়গাটা আমরা খুঁজে বের করবো। আশা করি ইনশাআল্লাহ যারা বসে আছেন আপনাদের কল্যাণ পাবেন, যারা এখনো ধৈর্য সহকারে আছেন আপনারা কল্যাণ পাবেন, যাদের মা বাবা কবরে গেছেন হাত বাড়াচ্ছেন আপনি নওমান, আপনার মা বাবা তার বিনিময় পাবেন। তো বন্ধু, দেরি না করে একবার হযরতে সাদের মতো যারা এই রকমের বাবার সন্তান, এই রকমের মায়ের সন্তান আমরা আছি, সেই মা বাবা চলে গেছেন কবরে, মা বাবার জন্য একটু করে হাত বাড়া যায় না ভাই? তাড়াতাড়ি করুন তো দেখি। যে যেভাবে দেবেন আল্লাহর ওয়াস্তে 200 দেন, 100 দেন, 500 দেন। যদি মনে করেন যে 1 কুইন্টাল ভুট্টা দেব, 50 কিলো ভুট্টা দেব, 2-4 বড় সিমেন্ট দেব, তাও হবে। টাইলসের কাজ হবে, উপরে পাথর বসানো হবে, আপনার সিমেন্ট কাজে লাগবে। আলহামদুলিল্লাহ, একজন ভাই 200 টাকা, আরেকজন আমার ভাইদের দিলেন 1000 টাকা। আল্লাহু আকবার। আর কে আছেন ভাই? একটু তাড়াতাড়ি করবেন ভাই, যে যেখানে আছেন আল্লাহর রাস্তে। দেখেন একটা কথা বলি, হাতটা বাড়াবেন আপনি, আর আপনার জন্য বরকতের দোয়া করবে আল্লাহর ফেরেশতা। সেই দোয়া আল্লাহ ফিরিয়ে দেবে না। দোয়াটা কিসের করবে? 1000 টাকা বাড়ালেন, আল্লাহ আপনাকে 1000 টাকার বিনিময়ে 1000 নয়, হাজার হাজার টাকার মালিক বানিয়ে দেবেন, আপনার সুখের জিন্দেগি দেবেন। ফেরেশতা শুধু তাহলে মুখটা হিলিয়ে আল্লাহকে বলবেন আল্লাহুম্মা আতি মুমসিকান তালাফ খালাফা
আল্লাহ তোমার রাস্তায় 1000 টাকা দান করেছেন তোমার ঘরে, তোমার বান্দা আল্লাহ তুমি তার ধন মালে বরকত দাও। জীবনে যেন আর কোনোদিন আপনার অভাব হবে না, জীবনে কোনোদিন দুঃখ থাকবে না, হাতে পয়সা নাই এই কথাটা আসবে না। আল্লাহ কোন দিন থেকে আপনার হাতে পয়সা দেবেন, বরকত দেবেন এই ফেরেশতার দোয়ার বদৌলতে। একটু হাতটা বাড়ান। একজন ভাই 1000, একজন 200, একজন ভাই দিলেন 300 টাকা। আল্লাহ তুমি তাদেরকে কবুলে মঞ্জুর করো। বাপের নামে আর একজন 500 টাকা। আল্লাহু আকবার। ভাইরে বাপ দরদি আমার ভাইজান আজকে বাবার নামে 500 টাকা। আল্লাহ মায়ের জন্য একজন দিলেন 1000 টাকা, আরেকজন দিলেন 200 টাকা। আল্লাহকে সকলে দান কবুল করো। আচ্ছা ভাই আর কেউ আছেন? তাড়াতাড়ি করবেন। তোমার মতো আদর মাগো আর পাবো না, মাগো তোমার মতো আদর মাগো আর পাবো না। তুমি মরে গেলে মাগো আর দেখা পাবো না, মাগো তোমার মতো আদর মাগো আর পাবো না। 10 মাস 10 দিন পেটে রাখলে আরো কত কষ্ট পেলে, আরো পোহাইলে মাগো প্রসব যন্ত্রণা, মাগো তোমার মতো আদর মাগো আর পাবো না। আমি তোরে গালি দিলে তবু ডাকো বাবা বলে, এতই তোমার আদর মাগো কেন বুঝিনি, মাগো তোমার মতো আদর মাগো আর পাবো না। রব্বি রহমহুমা কামা রব্বায়ানি সাগীরা। আরো যদি গুনাহ থাকে মা বাপের কাবিরা, সবই ক্ষমা করো রহমান তুমি রব্বানা গো। তোমার মতো আদর মাগো আর পাবো না, মাগো তোমার মতো আদর মাগো আর পাবো না। আলহামদুলিল্লাহ। একজন মায়ের নামে 500 টাকা, আরেকজন ভাই দিলেন 150 টাকা। আচ্ছা ভাই এরা কেউ আছেন আর মা দরদি বাবার দরদি মা বাবার জন্য আল্লাহর ঘরে আপনারা 500 200 100 করে আর দেবেন। 2-4 মিনিট আমি আপনাদের কাছে জোর করব না, বেশি সময় নষ্ট করব না। এই জন্য বলছি যে আপনারা দান করবেন, আল্লাহর ফেরেশতা আপনাদের জন্য বরকতের দোয়া দেবেন। দান করলে যে কমে যায় না তার প্রমাণ আল্লাহ রাসূল দিয়েছে। কি বলছে? মা মিন ইয়াউমিন ইসবিহু ইবাদু ফিহি ইল্লা মালাকান ইয়ানজিলানি ফায়াকুলু আহাদুহুমা আল্লাহুম্মা আতি মুমসিকান খালাফা ওয়া ইয়াকুলুল আখার আল্লাহুম্মা আতি মুমসিকান খালাফা। নবীজি বলেন প্রত্যেকদিন ভোর বেলায় 2 জন ফেরেশতা আল্লাহ জমিনে নামিয়ে দেয়। আর এই ফেরেশতা 2 জন এসে 2 জনের মধ্যে একজন দোয়া করে, যারা এই যে 500 1000 200 100 করে দিলেন আপনাদের জন্য। কিসের দোয়া? আল্লাহুম্মা হে আল্লাহ আতি মুমসিকান খালাফা, আল্লাহ তাদের ধন মাল তুমি বরকত দাও, রুজি রুটিতে বরকত দাও, আল্লাহ তাদের ফসল পানিতে বরকত দাও, আল্লাহ তাদের ব্যবসা বাণিজ্যে বরকত দাও, আল্লাহ তাদের সমস্ত রকমের আল্লাহ কাজ কর্মে বরকত দাও। আল্লাহ ফেরেশতা আপনাদের দানের বদৌলতে আপনাদের বরকতের দোয়া করে। কমবে আর বাড়বে আর বাড়বে। আর যারা দেওয়ার মতো ভাবছেন আছে কিন্তু দেব না, আপনার কপাল খারাপ, আপনার নসিব খারাপ।
এবার দ্বিতীয় ফেরেশতা দোয়া করবে, ওয়ায়াকুলুল আখার আল্লাহুম্মা আতি মুমসিকান তালাফা। ওগো আল্লাহ, তোমার বান্দাদের তুমি ধন দিয়েছিলে, 2-4-5 হাজার টাকা দেওয়ার মতো ক্ষমতা দিয়েছিলে, কিন্তু তারা তোমার ঘরে তোমার রাস্তায় দিল না। আল্লাহ তুমি তাদের ধন মালকে তাবাহ করে দাও, আল্লাহ তাদের ধন মালকে ধ্বংস করে দাও, আল্লাহ তাদের নানান ধরনের বালা মুসিবত বিপদ দিয়ে তাদের ধন মালকে আল্লাহ তুমি কমিয়ে দাও। আল্লাহর ফেরেশতা এবার বখিরদের জন্য ধ্বংসের দোয়া করবে। ছোট ছোট বালা মুসিবত এসে যাবে, এত বেশি বেশি খরচ হবে আপনি জানতে পারবেন না যে কি করে খরচ হয়ে গেল। জেনে রাখবেন, এই খরচ থেকে যদি বাঁচতে চান আল্লাহর কাছে লুকিয়ে ছুপিয়ে দান করুন, সাদকা করুন। আল্লাহ এই রকমের বালা মুসিবত থেকে আল্লাহ আপনাকে হেফাজতে রাখবেন। আল্লাহ কোরআনে বলছেন, যারা দিনে রাতে লুকিয়ে ছুপিয়ে দান করে আল্লাহ তাদের জন্য যেন উপহার দেন। আল্লাহ তাদের কোন রকমের কিয়ামতের দিনে ভয় ডর থাকে না, আল্লাহর কাছে সেদিন যেন তাদের কোনো চিন্তাও থাকে না। এই রকমের আল্লাহর রাস্তায় যারা খরচ করে দান করে, তো ভাই আমার বন্ধু আর আমার হাতে 1000 টাকা দিয়ে গেলেন, 500 করে, আল্লাহ তুমি দানকে কবুল করো। আর কেউ আছেন ভাই আল্লাহর রাস্তায় দেনেওয়ালা যারা দিতে পারবে? কেউ নেই? তাহলে আপনাদের কাছে আর আমি হাত বাড়াচ্ছি না। আলহামদুলিল্লাহ, এই দেশের মানুষ এখন অনেক দিতে শিখেছে। জালসার আগে চাঁদা দিচ্ছেন, জালসার দিনেও দিচ্ছেন, জালসার পরের দিন সকাল বেলাও দিচ্ছেন, গিয়ে আপনাদের যেন এখনো মন ভরে না। আলহামদুলিল্লাহ, আর একজন ভাই আমার দেখে শেষের বেলা আরো 400 টাকা নিয়ে এসে গেলেন। আচ্ছা আচ্ছা, দেখ হবে। আচ্ছা ভাই, আর কত দেবেন? কেউ দেবেন না? তাহলে এবার একটু আলোচনা করছি। হলো আরো দেবেন, আমার হোসেন সালামি ভাই আসবেন। আলহামদুলিল্লাহ, আরেকজন ভাই 500 টাকা। আচ্ছা, যারা দিচ্ছেন যদি আগে থেকে দিয়ে দিতেন তাহলে আপনাদের তাহলে শোনাতে পারতাম, কিন্তু সব জায়গায় একই হালাত। চিন্তা করছেন দেব না দেব না, দেব না দেব না, কিন্তু বুঝতে পারছেন না। আল্লাহ কোরআন শুনছেন, আল্লাহ বলছেন, ওয়ানফিকু মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবলি আন ইয়াতিয়া আহাদাকুমুল মাউত। তোমাদের মৃত্যু আসার আগে যতটুকু পারো তোমরা খরচ করে নাও, যখনই মৃত্যু এসে যাবে আর কোন রকমের উপায় হবে না, কোন রকমের উপায় নেই। তাহলে নিজের একটা চিন্তা করি আমরা, একদিন তোমায় মরতে হবে, তুমি ভুলে যেও না। হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা, হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা। এ গাড়ি বাড়ি টাকা করে কিছুই রবে না, হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা। কাঁদবে মাতা, কাঁদবে পিতা, কাঁদবে ভাই বোন, পাশে এসে কাঁদবে কত আত্মীয় স্বজন। করবে দোয়া খোদার কাছে, করবে দোয়া খোদার কাছে, মুমিন মুমিনা। হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা। একদিন তোমায় মরতে হবে, তুমি ভুলে যেও